হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। কিভাবে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকায় ফাইল রেডি করব, কিভাবে আমরা ক্রিয়েটিভ ফেব্রিকায় ফাইল আপলোড দিব, কিভাবে ফাইল রেডি করলে আপলোড দিলে খুব সহজে আমাদের ফাইলটি অ্যাপ্রুভ করবে, এই বিষয় নিয়ে আজ আমার এই পুরো ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ফাইল আপলোড করলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা যায়। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেই কিভাবে ফাইল আপলোড করব আমরা। প্রথমে আমরা আমাদের ইলাস্ট্রেটরে যাব। এখানে আমার একটা ডিজাইন তৈরি করা আছে, এখন শুধু আমি ফাইলগুলো আপলোড করব। ক্রিয়েটিভ ফেব্রিকে 6টি ফাইল লাগবে। আমরা এই 6টি ফাইল এখান থেকে তৈরি করে ক্রিয়েটিভ ফেব্রিকে আপলোড করব। প্রথমে আমরা Ctrl+Shift+S চাপ দিয়ে এআই ফাইল করে নেব। আগেই আমার করা ছিল, এর বড় করে নিলাম। এরপরে Ctrl+Shift+S দিয়ে আবারও আমরা ইপিএস ফাইল করে নেব। দুইটা ফাইল হয়ে গেল। এরপরে আমরা Ctrl+Alt+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেব। দেওয়ার পরে আবারও Ctrl+Shift+S দিয়ে আমরা এসভিজি ফাইলটি তৈরি করব। এরপরে তিনটা হয়ে গেল। এরপরে Ctrl+Alt+Shift+S দিয়ে আমরা পিএনজি ফাইলটি করে নেব। এখানে পিএনজি, কারো আবার জিপিজি থাকে, এখানে আমরা পিএনজি করে দেব। করে দেওয়ার পরে এখানে দুটো চিহ্ন যোগ করে দেব। এরপরে সেভ দিয়ে দিব। সময় নিচ্ছে একটু। আমাদের পিএনজি হয়ে গেল। পিএনজি হয়ে গেছে। মূলত আমাদের 4টি ফাইল হয়ে গেল, 4টি ফরম্যাটে ফাইল হয়ে গেল। এআই ফাইল হয়ে গেল, ইপিএস ফাইল হয়ে গেল, পিএনজি ফাইল হয়ে গেল, এবার এসভিজি ফাইল হয়ে গেছে। এবার আমাদের লাগবে জিপিজি ফাইল এবং টেক্সট ডকুমেন্ট। এরপরে আমরা যাব টেক্সট ডকুমেন্টে। বাটনে ক্লিক দিয়ে নিউয়ে আসবো। নিউ এসে সোজা এই টেক্সট ডকুমেন্টে আসার পরে টেক্সট ডকুমেন্ট ফাইলটি কিভাবে তৈরি করবো, এটা হলো যে আমাদের ডিজাইনের যে টেক্সটগুলো থাকবে পুরো টেক্সটগুলো এই টেক্সট ডকুমেন্টে দিতে হবে। আমরা এখানে ওপেন করব। সরি, ওপেন হয়ে গেছে। এখানে পরে আমরা এই যে টেক্সট ডকুমেন্ট ফাইলে এখানে আমাদের যা দেওয়া আছে পুরোটাই আমরা এখানে লিখবো। একটু ভুল করব না। যদি ভুল করে থাকি, ডিজাইন আলাদা, টেক্সট ডকুমেন্টে টেক্সট আলাদা, তাহলে কিন্তু ফাইলটি অ্যাপ্রুভ হবে না। আমরা আগে কপি করে রেখেছি, এই যে আমি পুরোটাই কপি করে রাখছি। এই পুরোটাই কপি করে রাখছি। এবার আমি Ctrl+S দিব, দিয়ে সেভ করব। সেভ করে আমাদের ফাইল হয়ে গেল 5টা। এবার আর একটা ফাইলের প্রয়োজন, সেটা হলো আমাদের জিপিজি ফাইলের প্রয়োজন। এরপর আমরা জিপিজিটা হলো এই পিএনজি ফাইলটাকে ধরে টেনে আমরা ফটোশপে নিয়ে আসবো। এখানে আসার পর আমরা মকআপ করব। এরপরে চিপে ধরে অ্যালাইনমেন্টটি ঠিক করে নিব। নেওয়ার পরে এখানে অল্টার চিপ ধরে টেনে এনে এখানে Ctrl+T দিয়ে আমরা মিলাবো। সবাই ডিজাইনটা অবশ্যই সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে নিবে। হয়ে গেছে। এরপরে আমরা এখানে Ctrl+Alt+Shift+S চাপ দিয়ে জিপিজি ফরম্যাটে সেভ করব। একটু সময় নিচ্ছে। এরপরে ফাইল দেখাই দেব, কোথায় আছে আমাদের ফাইলটি। এখানে না, আমরা জিপিজি ফাইল সেভ করে নিলাম। এরপরে আমাদের করণীয় হলো, এখানে আমাদের 6টি ফাইল হয়ে গেল। এরপরে
সরি ভুল হয়েছে, এই যে আমাদের 6টি ফাইল হয়ে গেল, এই ফাইল হয়ে গেল, ইপিএস ফাইল হয়ে গেল, এবং পিএনজি ফাইল, এসভিজি ফাইল, এবং মকআপটা করছি, এটা হলো জেপিজি ফাইল এবং টেক্সট ডকুমেন্ট। এরপরে আমাদের করণীয় হলো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব। আমাদের অ্যাকাউন্ট, আমার হলো এটা অ্যাকাউন্ট নতুন খুলেছি, কিছুদিন হয়ে গেল, এখনো কাজ ভালোভাবে করতে পারতেছি না, কোনো এক সময় কোনো এক কারণে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কাজ শুরু করে দিব। এটা হলো আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমরা কিভাবে ফাইল আপলোড করব, এটা হলো আমাদের ফাইলের, মানে আমরা যে ফাইলগুলো আমরা ক্রিয়েটিভ ফেব্রিকে আপলোড করব, এই ফাইলগুলো তৈরি করলাম, এটা ফাইলের তৈরি করার কাজ শেষ। এখন আমাদের কাজ হলো আপলোড কিভাবে করব ফাইল। এরপরে আমরা সরাসরি আমাদের ক্রিয়েটিভ ফেব্রিক অ্যাকাউন্টে আসবো, অ্যাকাউন্টে এসে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর সরাসরি চলে যাবো অ্যাড নিউ গ্রাফিক্সে ক্লিক করার পরে এই যে এইখানে হলো আমাদের মূলত কাজ। সর্বপ্রথম এখানে দিতে হবে আমাদের প্রোডাক্ট নেম হলো যে আমরা কোন ক্যাটাগরি টি শার্ট তৈরি করছি। যদি আমরা নার্স টি শার্ট নিয়ে কাজ করে থাকি, তাহলে এখানে নার্স টি শার্ট ডিজাইন হবে। যদি গোল্ডস নিয়ে থাকি তাহলে গোল্ডস টি শার্ট ডিজাইন হবে। এখানে আমাদের ক্যাটাগরি দিতে হবে, এখানে আমাদের মূল্যটা দিতে হবে, এখানে ডিসক্রিপশন দিতে হবে, এখানে ট্যাগ দিতে হবে। ডিসক্রিপশনটা হলো আমাদের যে ডিজাইনটা করছি এই ডিজাইন সম্পর্কে ভালো কিছু লিখে দিতে হবে, আর ওই ডিজাইন সম্পর্কে এখানে কিছু ট্যাগ দিতে হবে। এরপরে আমাদের করণীয় হলো এখানে আমাদের জিপ ফাইল দিতে হবে, এবং এখানে জিপিজি ফরম্যাটে ফাইলটি দিতে হবে। তাহলে জিপ ফাইল আমরা কিভাবে করব, এখানে আমাদের 6টি ফাইল আছে, 6টি ফাইলকে আবারও নিয়ে যাচ্ছে, এখানে আমাদের 6টি ফাইল আছে। এই 6টি কি ব্যাপার বুঝতে পারতেছি না। এখানে একটা আমাকে ফাইল রেডি করা লাগতো, ফাইল রেডি করে আমাকে ফাইলের ভিতরে রাখতে হবে। একটু সময় দিচ্ছে। এখানে আমাদের 5টি ফাইল 6টি ফাইল হয়ে গেছে। এখন আমরা এটাকে জিপ ফাইল করব। কিভাবে এটাকে ধরে বাটন ক্লিক করে সেন্ড টুতে আসে আমাদের এই যে জিপ ফরম্যাট, এই ফাইল ফোল্ডারে ক্লিক করার পরে আমাদের কিন্তু জিপ ফাইল হয়ে গেছে। একটু সময় নিচ্ছে, জিপ ফাইল হয়ে গেছে। এখন আমরা এখানে আপলোড করব। আবারও বলতেছি, আমি এখানে প্রোডাক্ট নেম দিব, এখানে ক্যাটাগরি সেট করে দেব, এখানে আমাদের মূল্যটা দিয়ে দেব। আমরা $2 দিতে পারি, $3 দিতে পারি, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। এরপরে আমাদের এখানে যে ডিজাইনটা করছি ওই ডিজাইন সম্পর্কে এখানে কিছু ডিসক্রিপশন দিতে হবে, আর এখানে ওই ডিজাইন সম্পর্কে কিছু ট্যাগ দিতে হবে। তাহলে এখানে আমরা ফাইল আপলোড দিব। এখানে আমাদের প্রোডাক্ট ফাইল ইন যে জিপি ফরম্যাটে আমরা এই জিপি ফাইলটি এখানে দিয়ে দিব, জিপ ফাইলটি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের ফাইলের ভিতরে ঢুকে আমাদের মকআপ ফাইলটি যেটা আমরা জিপিজি ফরম্যাটে সেভ করছি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের করণীয় হলো টাইটেল। মূলত আমি এখানে টাইটেলগুলো লিখে রাখছি, আমি টি শার্ট ডিজাইন, এখানে আমাদের হলো জিম টি শার্ট ডিজাইন। এখানে জিম টি শার্ট ডিজাইন দেওয়ার পরে আমাদের এখানে সিরিয়াল দিতে হবে 01। আপনাদের খুশি মতো আপনারা সিরিয়াল দিবেন, যাতে এই ফাইলটি যদি বায়ার ডাউনলোড করার পরে যদি কোনো কারণে বাইরের কাছ থেকে হারায় যায়, তাহলে এই মূলত এই সিরিয়ালটা দিয়ে ও খুব তাড়াতাড়ি আপনার ডিজাইনটি খুঁজে বের করতে পারবে। এই জন্য এই সিরিয়ালটি দিতে হয়। এরপরে আমরা আসবো ক্যাটাগরি। এখানে কি ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি এটা দিতে হবে। এখানে আমরা PRI দিয়ে ইন্টার প্রেস করবো, আমরা প্রিন্ট নিয়ে কাজ করি, প্রিন্ট চলে আসবে। এরপরে আমাদের কিছু ডিসক্রিপশন দিতে হবে। মূলত ডিসক্রিপশনটা আমার এখানে দেওয়া আছে, আমি একটু কপি করে নিয়ে পেস্ট করে দিলাম।
এরপরে আমাদের ডিজাইনের ভিতরে যে টেক্সটটা আছে এই টেক্সটগুলো এই যে নিউ টেক্সট ডকুমেন্টে যে দেওয়া আছে এটা আমরা ধরে মূলত পুরোটাই কপি করে আমাদের এই টি শার্ট ডিজাইনের উপরে ডিসক্রিপশনে সবার উপরে দিতে হবে তাহলে আমাদের যখন ফাইলটি আপলোড করবে সবার উপরে এই টেক্সটে দেখা যাবে আমাদের ডিজাইন নিচে, তাহলে পড়তে সুবিধা হবে যে ডিজাইনটা কি সম্পর্কে তৈরি করানো হয়েছে। এরপরে এখানে আমরা ট্যাগ দেব। এখানে আমি কিছু ট্যাগ তৈরি করে রেখেছি, আপনারাও সুন্দরভাবে ট্যাগ তৈরি করে এখানে কিছু ট্যাগ দেওয়ার পর এইভাবে দেখাবে। আমরা এন্টার প্রেস করার পরে এখানে আমরা আমাদের মূল্যটা দিয়ে দিব। আপনারা $1 দিতে পারেন, $2 দিতে পারেন, আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আমি $1 দিয়ে দিলাম। এরপরে আমাদের এগুলো পূরণ করে দিতে হবে। এরপরে এখানে টিক মার্কটা দিতে হবে। যদি টিক মার্ক আমরা এখানে না দিই তাহলে কিন্তু আমাদের সাবমিট নেবে না, এই জন্য আমাদের এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক না দেওয়ার পরও এখানে যদি একটা ফাইল আমরা মানে পূরণ না করে যদি সাবমিট করি তারপরেও কিন্তু হবে না, এই জন্য আমাদেরকে পুরোগুলো পূরণ করে দিতে হবে। এরপরে এখানে টিক মার্ক দিতে হবে, তারপরে সাবমিট দিতে হবে। আমাদের সাবমিট হয়ে গেছে। এরপরে আমরা চলে যাব ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা দেখব আমাদের ডিজাইনটা কোথায়। এই যে আমাদের ডিজাইনটা প্রোডাক্ট টাইটেল প্রসেসিংয়ে রয়েছে। ওনারা এই ডিজাইনটা আমাদেরকে চেক দিয়ে পরীক্ষা করে যদি আমাদের ডিজাইনে কোনো ভুল বা কোনো কপিরাইট না হয় তারপরে ওরা কিন্তু এটা অ্যাপ্রুভ করে দিয়ে দিবে। মূলত এই হলো আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকে ফাইল আপলোড করা। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যালো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।